আগে কি আমরা সন্তানের হক আদায় করব নাকি পিতামাতার হক আদায় করব? প্রিয় ভাইয়ের আমার, পিতামাতার হক আদায় করা আগে যাবে না, আগে সন্তানের হক আপনাকে আদায় করতে হবে। কারণ আপনি দুনিয়ার বুকে এসেছেন, কিন্তু আপনার সন্তান মায়ের গর্ভের মধ্যে তখনও তার হক রয়েছে আপনার কাছে। হক আছে না নাই? হক আছে। প্রিয় ভাইয়ের আমার, সর্বপ্রথম সন্তানের হক হলো, একটা বাবার কাছে সন্তানের হক হলো সর্বপ্রথম তার মা ভালো যাচাই করা। আপনি যে বিবাহ করবেন, বিবাহ করার জন্য মা আবার ভালো থাকতে হবে। মাকে যদি আপনি ভালো সিলেক্ট যদি না করতে পারেন, আপনি আপনার সন্তানের হক থেকে দূরে আছেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, বিবাহ করার সময় যখনই আমরা বিবাহের মধ্যে পা রাখবো, তখনই আমাদের মাকে ভালোভাবে যাচাই করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই সম্পর্কে আমি আমার বক্তব্যের শেষে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগে আমরা জানি, সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, তখন থেকে আমরা কিভাবে আমাদের সন্তানের ভরণ পোষণ দেব, আমরা আমাদের সন্তানের কিভাবে হক আদায় করব। আমার প্রত্যেকটা বাবার কাছে, প্রত্যেকটা মার কাছে সন্তানের একটা হক রয়েছে। সেই হকটা হলো, সন্তান যখন দুনিয়ার বুকে উপনীত হবে, প্রিয় ভাইয়ের আমার, সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, দুনিয়ার বুকে আসার পর তাকে সর্বপ্রথম 7 দিনের মধ্যে তাকে সুন্দর একটা নাম রেখে দিবে। কি করবে? সুন্দর একটা নাম রেখে দিবে। নাম রাখার দরকার আছে না? ভালো নাম রাখার দরকার আছে না? কথা বলেন না কেন? আছে না? নাই? আছে। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ডাকা হবে তার বাপের নাম ধরে। কার নাম ধরে? বাপের নাম ধরে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন অমুক, দাঁড়িয়ে যাও। তখন যদি আপনার সন্তানের নাম যদি আপনি রাখেন জন্টু মিয়া, আপনার সন্তানের নাম যদি রাখেন কদম আলী, তাহলে আপনাকে ডাকা হবে কদম আলী ইবনে অমুক। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে যখন আপনাকে ডাকা হবে, আপনার সন্তানকে যখন ডাকা হবে, আপনার নাম শুনে মানুষ খিলখিলিয়ে হাসা শুরু করবে। মানুষ কি করবে? খিলখিলিয়ে হাসা শুরু করবে। এটা একটা অপমানজনক কিনা আমাদের জন্য? অপমানজনক। প্রিয় ভাইয়ের আমার, একটা ঘটনা, হাদিসে একটা ঘটনা আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করে, ওমর, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার প্রতি অবাধ্য হয়ে গেছে, তার মাকে সম্মান করতে চায় না, আমাকেও সম্মান করতে চায় না। ওমর, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে সঠিক বিচার চাই, আমার সন্তানের বিচার চাই। যদি তুমি বিচার না করতে পারো, আমি তোমার আমিরুল মুমিনিন আমি কখনোই মানব না। প্রিয় ভাইয়ের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বলে, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমিরুল মুমিনিন হিসাবে নিযুক্ত করেছেন, মানুষের সমস্যা অসমস্যা সমাধান করার জন্যই তো আমি ওমর। প্রিয় ভাইরা, আমার লক্ষ্য করতে হবে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বলে, তোমার সন্তানের নাম কি রাখছো? ওই যুবক ডাক দিয়ে বলে,
আমার সন্তানের নাম রাখছি জুন। নাম কি? জুন। আমরা আমাদের বাংলাদেশে আমাদের সন্তানদের নাম রাখি জুয়েল, ঠিক কিনা বলেন? জুয়েল নাম আছে না? জুয়েল নাম আছে। আমরা আমাদের সন্তানদেরকে জুয়েল নাম রাখি, কিন্তু ওই সাহাবী তার সন্তানের নাম রাখছে জুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার সন্তানও যুবক বয়সে তোমার হক আদায় করে না। তুমি যদি তার ছোট্ট বয়সে তার জন্মের পর থেকে নিয়া তুমি যদি তার হকগুলো আদায় করতা, তাহলে এই যুবক বয়সেও তোমার হক আদায় করত। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি তোমার সন্তানের যে নামটা রেখেছো, এই নামটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাম নয়। প্রিয় ভাইয়ের আমার, নামের সাথে মানুষের ব্যবহারের চাল চলনের মধ্যে কিন্তু মিল পাওয়া যায়। পাওয়া যায় না? আপনার নাম যদি কয় আব্দুল্লাহ, আপনার নামের সাথে আপনার চরিত্রের সাথে মিল পাওয়া যাবে। আপনার নাম হবে আব্দুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা। প্রিয় ভাইয়ের আমার, আপনার সন্তানটাকে যদি আব্দুল্লাহ রাখেন, আপনার সন্তানটাকে যদি রাখেন আল্লাহর বান্দা, ও যেহেতু আল্লাহর বান্দা, তাহলে কি ও আল্লাহর নাফরমানি করতে পারে? কথা বলেন না কেন? করতে পারে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় সে বিভ্রান্ত হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে কিছুটা হলেও থাকবে, ঠিক কি না? এবার আমাদের 1 নম্বর হলো সন্তানের সুন্দর নাম রেখে দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, সন্তানের নাম যদি আমি আপনি সুন্দরভাবে সিলেক্ট করতে পারি, বৃদ্ধ অবস্থায়ও আপনার সন্তান আপনাকে মানতে বাধ্য। প্রিয় ভাইয়ের আমার, সন্তান যখন জন্ম থেকে নিয়ে যখন ধীরে 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 যখন 7 দিন পর্যন্ত হয়ে যায়, প্রিয় ভাইয়ের আমার, তখন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমাকে সন্তান যদি একটা হয়, তোমাকে আকিকা করতে হবে 2টা খাসি দিয়া। আর যদি মেয়ে হয়, তাহলে তোমাকে আকিকা দিতে হবে 1টা দিয়া। প্রিয় ভাইয়ের আমার, এই আকিকা যদি করেন, এই আকিকা করার দ্বারা সন্তানের হক আপনি আদায় করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ছেলে হোক মেয়ে হোক, আমাদেরকে সন্তানের হক আমাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে আকিকা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের এখানে কিছু কথা হয়, আকিকার গোশত আমরা কি খেতে পারবো কি পারবো না? যারা গরু জবাই দিবে তারা কি খেতে পারবে কি পারবে না? হ্যাঁ, আল্লাহর গোশত সবাই খেতে পারবে, কোনো বাধা নাই, কোনো কিছু নাই। কিন্তু ভাইয়ের আমার, কুরবানিটা শুধুমাত্র আমার আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আরো জোরে বলেন, কার জন্য হতে হবে? শুধুমাত্র আমার আল্লাহর জন্য হতে হবে। এবার আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগে, সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, সন্তানকে তখন নামাজের কথা বলবেন। কিসের কথা বলবেন? কথা কয় না। নামাজের কথা বলবেন, ইসলামের শিক্ষা আপনাকে দিতে হবে। এবার আমার নামাজের শিক্ষা আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, তোমার সন্তানকে নামাজের তাকিদ দাও। 10 বছর যখন হয়ে যাবে, তারপরে যদি নামাজ না আদায় করে, তুমি তাকে বেত্রা আঘাত করো। কিসের আঘাত? বেত্রা আঘাত করো। আমরা কয়জন আদায় করছি? এই হক কয়জন আদায় করছি বলেন? আপনারা যে বলেন খালি হুজুরকে পিছিয়ে দেন, হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন, আমার সন্তান অবাধ্য হয়ে যাইতেছে, আমার সন্তান আমার কথা মানে না, মায়ের কথা মানে না।
কথা বললে কথা শুনতে চায় না, একটা তাবিজ দেন। হ্যাঁ, এত কাল আমরা ওয়াজ করলাম সন্তানের হক আদায় করেন, হক আদায় করেন, হকের দিকে ভ্রুক্ষেপ না করে আপনারা যখন অবাধ্য হয়ে যায় তখন তাবিজের পাশে দৌড়ান। আসেন এরকম? এই জন্য ভাইরা আমার, সময় থাকতে আমাদেরকে পরিবর্তন হতে হবে, সময় থাকতেই আমাদের হক আদায় করতে হবে। সন্তানকে আপনাকে এলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কেমন শিক্ষা? যেই শিক্ষার সিলেবাস দিয়েছেন আমার আল্লাহ এবং শিক্ষা দিয়েছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, যেই শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, কোনো নুক্তার কোনো ভুল নাই, জবরের কোনো ভুল নাই। এই এত কথা কিসের? মসজিদ আইছে। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। যেই শিক্ষা আমার আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষা যদি কোন সন্তান কি তার পিতামাতা যদি শিক্ষা দেয়, আল্লাহর কসম করে বলি শেষ মুহূর্তে বৃদ্ধা অবস্থায় আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ঠিক কিনা? বাংলাদেশে যত উলামা ইকরামগণ আছে, যত বিদ্যমারা আছে যারা বৃদ্ধাশ্রমে থাকে, আপনি যদি তাদেরকে ইন্টারভিউ নেন দেখবেন অধিকাংশই প্রফেসরের মা, অধিকাংশই বড় লোকের মা, শিক্ষামন্ত্রীর মা, অমুকের মা, তমুকের মা। আশা করি একটা আলেমের মাকেও আপনি পাবেন না আলেমের মা হইয়া কেন বৃদ্ধাশ্রমে যায় না। সে তো মসজিদে বেতন পায় 6,000 টাকা, সে তো মসজিদে বেতন পায় 5,000 টাকা। 5,000 পাওয়া সত্ত্বেও কেন তার মা কেন বৃদ্ধাশ্রমে যায় না? প্রশ্ন ওঠে না? একটা কারণ হলো যদি তার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা থাকে রে ভাই, আল্লাহর কোরআনের শিক্ষা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও সন্তানেরা তোমার পিতা মাতার প্রতি তুমি সম্মান শ্রদ্ধা রাখবা। তোমার পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার পিতা মাতাকে কখনোই উফ শব্দটাও করবা না, কখনো ধমক দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই ওয়াজ করেছেন। প্রিয় ভাইয়ের আমার, সন্তান যখন শিক্ষা গ্রহণ করবে 7 বছর বয়স পর থেকে যখন আপনি তাকে কোরআনের শিক্ষা দিতে লাগবেন, যখন ধীরে 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 যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, বড় হওয়ার পর যখন তিনি যৌবনে পা রাখবেন, যৌবনে পা রাখার সময় আপনি সাথে সাথে আপনি তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা? বিয়ের ব্যবস্থা। এই কথাতে যুবকরা অনেক খুশি, কিন্তু কিছু পিতা মাতা একটু নারাজ। ঠিক না? কারণ কি? কারণ হলো সন্তান, মা বাবারও একটা টেনশন আছে, আমার সন্তানটাকে যদি এখন বিবাহ করাই তাহলে আমার সন্তানটা কি খাবে, তার স্ত্রীকে কি খাবে, সে নিজেই তো কামাই করে না। আমরা অনেকে বলি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন পোকা মাকড় যাবতীয় যা আছে সব কিছু রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতকে যদি বিশ্বাস করেন তাহলে যদি আপনি বিবাহ করে দেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার চাকরির ব্যবস্থা করে দিবেন। যে সন্তানের চাকরি হয় না, যে যুবক ভাইয়ের চাকরি হয় না, আমরা মা বাবা বসে আছি যে চাকরি হয় না যেহেতু, তাহলে কেমনি বিবাহ করামো? চাকরি হোক তারপরে বিবাহ শাদী করাই? নো, আগে বিবাহ করান তারপর দেখবেন চাকরি একা হয়ে গেছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বিয়ে করছেন নি? আমি বিয়ে করছি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার,
চাকরি যদি আপনি আশায় থাকেন, তাহলে সন্তান যখন আপনার যত গুনাহ করবে সব গুনাহ আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। কার আমল নামায়? পিতা মাতার আমল নামায় লিখে দেওয়া হবে। আবার ঠিক তেমনি ভাবে সন্তান যদি নাবালেগ হওয়ার আগে যদি আল্লাহর কোরআন শিক্ষা করে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, তাহলে ও যত নেক কাজ করবে তার আমল নামায় লেখা হবে না, সব আমল নামা তার মা বাবার নামে লেখা হবে। সুবহানাল্লাহ করে কম। তাহলে গুনাহ করলে যেমনি ভাবে বালেগ হওয়ার পর গুনাহ করলে যেমনি ভাবে আপনার কান্দে সব আসবে, আবার 7 বছরের আগে আপনি যত শিক্ষা দিবেন, নাবালেগ হওয়ার আগ পর্যন্ত যত আপনি ইসলামী শিক্ষা দিবেন, এতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, তাহলে আপনার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই হকের কথা বলেছেন, আমরা যদি আমাদের সন্তানদেরকে এই হকগুলো আদায় করি, আমরা এই হকগুলো আদায় করার দ্বারা আমরা আমাদের এই পার্থিব জীবনেও আমরা শান্তি উপলব্ধি করতে পারব, এবং কাল কিয়ামতের ময়দানেও আমরা শান্তি উপভোগ করতে পারব। প্রিয় ভাইরা আমার, সন্তানকে যখন জাহান্নামের দরজায় দাঁড়াইয়া যাবে, সন্তান আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ গো, আমি তো কোরআন শিখতে চেয়েছিলাম, আমি তো ইসলামের শিক্ষা শিখতে চেয়েছিলাম, নামাজ পড়তে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে কখনো ইসলামের পথে ধাবিত করে নাই। আমি জাহান্নামে তখনই যাব যখন আমার মা বাবা কি আমাদের সামনে আনবেন। আমি একা জাহান্নামে যাব না, আমি আমার মা বাবাকে লইয়া আমি জাহান্নামে যাব। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাবা যারা আছি, আমাদের সন্তানদেরকে ঘাড় দিতে হবে কি হবে না? কথা বলেন না কেন? ঘাড় দিতে হবে কি হবে না? ঘাড় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, শুরুতেই আমি একটা কথা বলেছি, সন্তানের হক, প্রথম হক হলো তার মা, ভালো মা নির্বাচন করা। প্রিয় ভাইরা আমার, মায়ের সাথে সন্তানের কি সম্পর্ক? মা ভালো নির্বাচন করার সাথে সন্তানের কি হক রয়েছে? প্রিয় ভাইরা আমার, আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা পুরুষ মানুষ হওয়ার পর আমাদের কাজ হলো আমাদের পরিবার দেখাশোনা করা, আমাদের কাজ হলো আমাদের পরিবারকে ভরণ পোষণ দেওয়া, আমাদের কাজ হলো আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে মানুষ করা। এই জন্য ভাইয়েরা আমার, পুরুষ কখনোই ঘরে থাকে না। আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার পর ফজরের যখন আজান হয়ে যায়, নামাজটা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তারা দৌড়ে চলে যায় রিজিক তালাশের জন্য। প্রিয় ভাইরা আমার, 24 ঘন্টা মাই কিন্তু ঘরের ভিতরে থাকে। এই জন্য কোরআন হাদিস থেকে বোঝা যায়, যদি কোনো সন্তান খারাপ হয় তাহলে বুঝতে হবে তার মা খারাপ। যদি তার সন্তান খারাপ হয়, 1 নম্বর দোষ হলো তার মা। 1 নম্বর দোষ কার? মা। রানে চিন্তা করতেছে আমাকে বিরুদ্ধে কইতেছে, না আপনাকে বিরুদ্ধে কইতেছি না, সামনের সপ্তাহে আপনাকে পক্ষে কম ইনশাল্লাহ। কি সামনের সপ্তাহে আপনাকে পক্ষে বলবো ইনশাল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিবাহ করার সময় আপনার মাকে, আপনার সন্তানের মা হবে কে, এটা আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে। আজকাল আমাদের দেশে যারা বিবাহ করছে, বিশেষ করে যারা বিবাহ করছে, অনেক মা বোনরা আছে যে পরিবারের মধ্যে তারা নিজের ব্যক্তিগত কথার মতো পরিবার চালাতে চায়। এই পুরুষ মানুষকে এতটা দাম দিতে চায় না। আমি কি পুরুষের থেকে কম বুঝি নাকি? হ্যাঁ, আমি কি পুরুষের থেকে কম বুঝি? সংসারে কি আমরা কিছু বুঝি না? আমি যেভাবে দিক নির্দেশনা দিব ওইভাবেই সংসার চলতে হবে। এরকম কিছু মা বোনরা আছে না নাই?
একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে, যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে মহিলা নেতৃত্ব থাকে, সেই সমাজে, সেই রাষ্ট্রে কখনোই বরকত থাকে না। কি থাকে না? বরকত থাকে না। আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি আপনার স্ত্রীর কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। কি নেবেন? পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত তার কাছ থেকে নেবেন না, সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাদের কাছে বিচার দেয়, কি হুজুর আমাদের স্ত্রীরা শুধু মায় বাবার, তার শ্বশুর শাশুড়ের কথা মতো এই আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু আমার মা বাবা তো এটা মানতে চায় না। আমরা একটা পুরুষ মানুষ, নিজের কাছেও খারাপ লাগে, নিজের কাছেও খারাপ লাগে। একটা কথা মনে রাখবেন, শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন। কি নেবেন? পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে যায়েন না। সিদ্ধান্ত নেবেন আপনার মা বাবার কাছ থেকে। সিদ্ধান্ত নেবেন আপনার মা বাবা যদি বেঁচে থাকে, আপনার মা বাবার কাছ থেকে নেবেন। আপনার মা বাবা যদি না বেঁচে থাকে, স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে, এই শ্বশুর বাড়ির কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত আপনি ডিক্লেয়ার দিবেন, তাহলে শান্তি আসবে। আমাদের মেয়ের পক্ষের মারা আছে, অনেক মারা আছে, যে যদি খালি একটু মাছ দিয়ে ভাত, প্রতিদিনই মাছ দিয়ে ভাত খায়, একদিন যদি খালি আলু ভর্তা হয়, এই তো শুরু হয়ে গেল। আর মা বোনদের একটা স্বভাব কি, 30 বছর ধরে বিয়ে হয়েছে, কোনোদিন সুখ বলতে কি এক জিনিসটা খুঁজে পাইলাম না। কি মানে সুখ বলতে আছে, মানে আমার জীবনে সুখ খুঁজে পাই না, এই বেটার হাতে বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেরাজে যাওয়ার পর বেশি কিন্তু মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখছেন। জিব্রাইলকে প্রশ্ন করা হয়েছে, এত মহিলা কেন জাহান্নামের মধ্যে, এত মহিলা কেন কান্নাকাটি করতেছে? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দেয়, এরা এরা অকৃতজ্ঞ ছিল, অকৃতজ্ঞ। কি কথা বলেন? অকৃতজ্ঞ। স্বামী 30টা বছর কষ্ট করছে, 30টা বছর মাথার ঘাম পায়ে ফেলায়া আপনাকে মানুষ করছে, আপনাকে ভরণ পোষণ দিছে, একদিন খালি আপনার পছন্দ কালা শাড়ি আনছে, হলুদ শাড়ি, এই তো মাথা গরম। শুধু এই অকৃতজ্ঞ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, শুধু এই কথা বলার কারণে। আমরা যারা পুরুষ আছি, আমরা 4 হোস্টেলে বসি না, আমরা একসাথে 10 জন বসি না, আমরা 10 জনে বসি। আপনি কখনো বলেন আমার স্ত্রী খারাপ? আরেকজনকে বলেন? বলেন না। কোন পুরুষ এটা বলে না। কিন্তু একটা 4টে মহিলা যদি একসাথে হয়, আমার জামাই অমুক, আমার জামাই এটা দেয় নাই, হাই হাই তোর জামাই এটা দিছে, হাই হাই তোর জামাই কত দামি জিনিস দিছে রে, আমাকে এখনো ভালো জিনিস দেয় না, আমার জীবনটাই শেষ। শ্বশুর শাশুড়ির কাছে বলে তোমার জামাই আমাকে কিচ্ছু দেয় নাই, আমাকে কিচ্ছু দেয় নাই, এই 10 বছর ধরে বিয়ে হয়েছে, ভালো একটা কাপড় কি সেটা দেখি নেই, ভালো একটা জুতা কি এটা আমি দেখি নেই, এই 8 মাস 9 মাস ধরে বিবাহ হয়েছে, আমাকে এখন পর্যন্ত একটা জামা কাপড় ভালো কিনে দেয় নাই তোমার জামাই। এই তো অশান্তি শুরু হয়ে গেল। অশান্তি শুরু হলো না? অশান্তি শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একটু রাগান্বিত হয়ে আল্লাহর নবীর কাছে এসে বিচার দেয়, নবী গো, ওগো নবী, আপনার জামাই আপনার নাতিকে একটা জামা পর্যন্ত কিনে দিতে পারে না, আপনার জামাই কি দিতে পারছে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ফাতেমাকে বলে, এ ফাতেমা, তুমি যে আমার আলীর নামে বিচার দিবা, তুমি আমার জামাইয়ের নামে বিচার দিবা, আমি এটা কখনোই বরদাস্ত করব না। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা হলো, যদি কোনো মা, যদি কোনো বোন স্বামীর নামে যদি মা বাবার কাছে বিচার দাও, এ শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনার কর্তব্য হলো আল্লাহর নবীর আদর্শকে আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী কি ঘটনাটা ঘটাইছেন,
একই ঘটনা তো আপনার মেয়েও ঘটাইছে। এখন আপনার কি করণীয়? আপনার একটা কথা কবি, বিবাহ যেহেতু দিয়েছি তোমার জন্যই সেটাই শেষ ঠিকানা। লাল কাপড় পরে যখন তুমি বাড়ি থেকে বের হয়েছো, আবার ওই বাড়ি থেকে তুমি সাদা কাফনের কাপড় পরে তুমি বের হবা। এইটা যদি কোনো মা বাবা যদি করতে পারে, আল্লাহর কসম আপনার স্বামী কিন্তু, আপনার জামাই কিন্তু জানে আমার স্ত্রী মা বাবার কাছে বিচার দেওয়ার পর, শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেওয়ার পর, আমার শ্বশুর শাশুড়ি আমার নামে কখনোই বিচার করে নাই, আমার প্রতি কোনো তাদের রাগ নাই, ভয় নাই। আমার এই কথা যখন স্বামী শুনতে পাবে, তখন আপনার প্রতি আলাদাভাবে একটা সম্মান সৃষ্টি হয়ে যাবে, আপনার প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হয়ে যাবে। আপনার শ্বশুরের জায়গায় শ্বশুর দেখবে, শাশুড়ির জায়গায় শাশুড়ি দেখবে, আপনাকে কখনোই অসম্মানই করবে না।